আমার গোটা পৃথিবী অন্ধকার লাগতেছে। ভাগ্যের এমন নির্মম আর অবিশ্বাস্য আঘাত হয়তো চরম শত্রুর জীবনেও কেউ কখনো কামনা করে না। চোখের পলকেই তছনছ হয়ে গেল একটি সাজানো গোছানো সংসার। মাত্র 30 মিনিটের ব্যবধানে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন পরিবারের শেষ দুই অভিভাবক। নাটোরের বাগাতিপাড়ার বাটিকামারি গ্রামের শামীমারা বেগমের জীবনে এখন শুধুই স্বজন হারানোর বুকফাটা হাহাকার আর দুই অবুঝ সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অন্ধকার। 2010 সালে বাটিকামারি গ্রামের হায়দার আলীর একমাত্র ছেলে জুয়েলের সঙ্গে বিয়ে হয়েছিল শামীমারার। একে একে কোলে আসে দুটি ফুটফুটে সন্তান, এক ছেলে ও এক মেয়ে। স্বামী, শ্বশুর, শাশুড়ি আর সন্তানদের নিয়ে অভাব থাকলেও সুখের কমতি ছিল না। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। 6 বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান পরিবারের একমাত্র ভরসা স্বামী জুয়েল। এতে ভেঙে চুরমার হয়ে যায় শামীমারার পৃথিবী। স্বামী যখন মারা যায়, একটা ছেলের বয়স 7 বছর, একটা ছেলের বয়স 3.5 বছর। তখন সংসারের হাল ধরার জন্যে আমি শ্বশুরের পাশে যায় দাঁড়াই। এখন আমার শ্বশুরও চলে গেল, আমার জয়ও চলে গেল। আমি কি করবো? আমি সংসারটা কি করে চালাবো? একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন বৃদ্ধ হায়দার আলী ও মা রহিমা বেগম। কিন্তু বসে থাকলে তার অবুঝ শিশুদের পেট চলবে না। তাই দুই এতিম নাতি নাতনি আর বিধবা ছেলের বউয়ের মুখে খাবার তুলে দিতে লাঠিতে ভর দিয়ে নিজেই সংসারের হাল ধরেন তিনি। গ্রামের ছোট্ট একটি মুদি দোকানই হয়ে ওঠে এই ভাঙা পরিবারের একমাত্র বেঁচে থাকার আলো। আমাকে সোনামণি লামিয়া বলে রাখতো, আর আমার দাদা দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার জন্য নিয়ে আসতো বিস্কুট, কেক, পাউরুটি আরও অনেক রকমের জিনিস। আমাকে 3 দিন ধরে আমাকে নিয়ে আসতেছে না, আমার জন্য খাবার নিয়ে আসতেছে না, আমাকে আদর করতেছে না, আমাকে সোনামণি বলে ডাকতেছে না। আমার বয়স যখন 7 বছর, সেই টাইমে আমার বাবা মারা গেছে। আর আমার এখন 16 বছর, আমার এখন দাদা দাদি মারা গেছে। আমার এখন মাথার উপর কোনো ছায়া নাই, কেউ ইয়ার নাই। আমার কাছে কেউ যদি কিছু বলে তাও কিছু করার ইয়ার নাই। ডিফেন্সের কোনো একটা চাকরি করা যেন আমি মাকে ভালোভাবে যেন রাখতে পারি। মা তো আমার একটা বোন আছে, আর বোনকে যেন ভালোভাবে ইয়া করতে পারি, বিয়ে শাদী দিয়ে আমরা একবার ইয়া করতে পারি। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা তখনও বাকি ছিল। হঠাৎ নিজের মুদি দোকানেই বুকে তীব্র ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন বৃদ্ধ হায়দার আলী। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আর সেই মৃত্যুর সংবাদ যখন বাড়িতে পৌঁছায়, তখন শাশুড়ি রহিমা বেগমের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সারা জীবনের সঙ্গীকে হারানোর বেদনা কিছুতেই সইতে পারেননি তিনি। তীব্র শোকে জ্ঞান হারিয়ে স্বামীর মৃত্যুর ঠিক 30 মিনিটের মাথায় তিনিও পাড়ি জমান না ফেরার দেশে। আপনারা সবাই যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমার চাল পাল দুটি লিয়া আমি একটু ভালোভাবে জীবন যাপন করতে পারবো। আমার মাথার উপর কেউ নাই, কোনো ছায়া নেই। আমার গোটা পৃথিবী অন্ধকার লাগতেছে। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার। আমি একই দিনে মাত্র আধা ঘন্টার ব্যবধানে নিভে গেল সংসারের শেষ দুটি বাতি। সেদিন রাতেই বাটিকামারি সামাজিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বৃদ্ধ দম্পতিকে। এখন সেই শুনশান বাড়িতে পড়ে আছে শুধু একরাশ শূন্যতা, বুকফাটা হাহাকার আর চোখের জল। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতোও কেউ নেই। শামীমারার এই বুকফাটা কান্নায় আজ ভারী হয়ে উঠেছে পুরো বাটিকামারি গ্রামের বাতাস। চোখের জল ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।